আচ্ছা, আমাদের মনে কি একটা প্রশ্ন বারবার আসে না? যে হায়, হায়! এই টপাররা, এই স্টুডেন্টরা কিভাবে এত কঠিন, কঠিন পড়া খুব সহজেই মনে রাখে? আমিও তো পড়েছি কিন্তু আমি ভুলে যাই। এখন কিভাবে পড়লে তুমিও ওই টপারদের মতো যেকোনো পড়া দীর্ঘদিন মনে রাখতে পারবে, সেই টিপস অ্যান্ড ট্রিকস আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেব। ফার্স্ট অফ অল দেখো, টপাররা দেখবা যে একটা পড়া যখন পড়ে, তারা খুব ভালোভাবে পড়ে। ভালোভাবে যদি বুঝে, বুঝে পড়ো, তাহলে তোমারও একটা পড়া মনে থাকবে। ফার্স্ট অফ অল তুমি কি করবা? তুমি টপারদের মতোই কনসেপ্ট ক্লিয়ার করবা। আগে যেই কোনো টপিক, তুমি মানবিকের ধরো ইকোনমিক্স পড়তেছো, লজিক পড়তেছো, সিভিক্স পড়তেছো, সমাজকর্ম পড়তেছো, সমাজ বিজ্ঞান পড়তেছো, ডাজেন্ট ম্যাটার। তুমি আগে কনসেপ্টটা ক্লিয়ার করবা। এবার যতই সহজ হোক না কেন, একবার পড়বা হয়ে যাবে। যদি কনসেপ্টে কোথাও সমস্যা থাকে, তুমি তোমার টিচারের হেল্প নিবা, তোমাদের বড় ভাইদের হেল্প নিবা, আমাদের কোর্সের হেল্প নিবা, এনিথিং করতে পারো তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। যখন তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা, তখন কি তোমার আর পড়া সম্পর্কে ডাউট থাকবে না। তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে এখন পড়বা। তারপরের কাজ কি? তোমার রিভিশন দেওয়া। রিভিশন দিবা বারবার। দেখবা যে টপাররা একটা পড়া কয়েকদিন পর পর রিভিশন দেয়। কয়েকদিন পর পর বলতে প্রথমবার পড়লা, তার ৩ দিন পর আবার পড়বা, তার ৭ দিন পর আবার পড়বা। এইভাবে ৩-৪ বার রিভিশন দেওয়ার পরে এই পড়াটা কখনোই তোমার ব্রেইন থেকে বের হয়ে যাবে না। ওকে, আরেকটা কাজ করতে পারো যেটা টপাররা করে, সেটা হচ্ছে একটা বড় পড়াকে কয়েকটা ভাগে ভাগ করবা। সাপোজ একটা পার্ট অনেক বড় বা একটা চ্যাপ্টার অনেক বড়, তুমি ওই চ্যাপ্টারকে কয়েকটা ভাগে ভাগ করবা এবং ওই ভাগ অনুযায়ী পড়বা। এক বছর তুমি এই ভাগ পড়লা, কালকে তুমি অন্য ভাগ পড়লা, এভাবে পার্ট বাই পার্ট তুমি পড়বা। তার পাশাপাশি আরেকটা কথা মনে রাখা দরকার যে পরের পার্ট যখন পড়বা, প্রতিবার আগের পার্টটা একটু মনে করবার চেষ্টা করবা, রিকল করে নিবা, যে রিভিশনের মতো একবার কি চোখ বুলিয়ে নিবা। এর ফলে তোমার জন্য আরেকটু ইজি হয়ে যাবে ব্যাপারটা। ওকে, তারপরে আরেকটা কাজ করতে পারো যেটা হচ্ছে মনে রাখার ক্ষেত্রে খুব জরুরি, সেটা হচ্ছে রাইটিং বা লিখে লিখে প্র্যাকটিস করা। একটা কথা আছে যে একবার লেখা ২০ বার পড়ার সমান। এটা কিন্তু অনেকটা অংশে ট্রু ভাইয়া। যখন আমারও কোনো পড়া কঠিন মনে হয়, আমি দেখে দেখি লিখি বা মনে করে করে লেখার চেষ্টা করি। দেখবা কি একবার দুইবার লিখলে পড়াটা তোমার ব্রেইনে একদম পার্মানেন্টলি ঢুকে গেছে। এটা খুবই কাজে দেয়, খুবই কাজে দেয়। আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি কাজে দেয়, আমি বলতে পারি যে এটার বিকল্প কিছুই নাই, যেটা টপাররা একদম ভালোভাবে ফলো করে, সেটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে মনে রাখা। তুমি যদি একটা পড়া রিয়েল লাইফের সাথে কানেক্ট করে এক্সাম্পল দিয়ে দিয়ে পড়ো, তাহলে তোমার জন্য এটা খুবই ভালো হবে। বিশেষ করে বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, এই টাইপের সাবজেক্টগুলো। তারপরে তোমার থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে, এগুলো যদি তুমি তোমার চারিপাশের মানুষের চারিপাশের যে পরিবেশ আছে, তোমার পার্সোনাল লাইফ আছে, সেগুলোর সাথে রিলেট করে পড়ো, দেখবা যে পড়াগুলো তোমার ভুলবা না। মেন পড়া ভুলে গেলেও এক্সাম্পল তোমার মনে থাকবে। এক্সাম্পল মনে থাকলে মেন পড়া এমনি তোমার মাথায় চলে আসবে। এইভাবে কিন্তু টপাররা কোনো একটা জিনিস মনে রাখে। এই একটা জিনিস সিম্বলিক ভাবে একটা বড় একটা পার্ট, এটাকে তুমি ১ পৃষ্ঠার একটা নোট, শর্ট নোট তৈরি করে ফেলো। অনেকগুলো তথ্য আছে, অনেকগুলো তথ্যকে একটা ছকে রূপান্তর করে ফেলো, হয়ে যাচ্ছে। বিশেষ করে সিভিক্সের ক্ষেত্রে, সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে, সমাজ কর্মের ক্ষেত্রে, তারপর সাইকোলজির ক্ষেত্রে তুমি যত বেশি পারো ছক লিখে রাখবা। ছকগুলো মাথায় থাকলে তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে লেখাপড়া করাটা। ওকে, লেখাপড়া কিন্তু শুধুমাত্র সারাদিন পড়ার টেবিলে বসে থাকলে হবে না, কিন্তু স্মার্টলি করা লাগবে। ওকে ভাই, এভাবে লেখাপড়া করো, দেখবা যে কয়েকদিন লেখাপড়া করলেই লাইফটা অনেক ইজি হয়ে গেছে, লেখাপড়াটা ভালো লাগতেছে তখন। ওকে, এইভাবে পড়ো, আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমারও পড়া মনে থাকবে। টপাররা যেমন টপাটপ পড়া বলে দিতে পারে, তুমি বলে দিতে পারবা, তুমি সহজে ভুলবা না। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তুমি একটু এই কথাগুলো মাথায় রাখো, তোমার রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করো, ইনশাল্লাহ কাজে আসবে। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।